নাল্লির ও ভাই, তবে এটার একটা ভাইবস আছে আলাদা। রবিবার শীতের সকালে এরকম লালু বুল্লুর ঘুগনি ডিম ছাড়া, ও কুসুমটা দেখো। এখানে রয়েছে হচ্ছে ফ্রাইড রাইস, চিলি চিকেন, আলুর দম, এটা হচ্ছে 40 টাকার কম্বো। দুটো পরোটা অ্যাড হয়ে গেল এটা 45 টাকার কম্বো। চামচ দিয়ে এরকম বিরিয়ানির মাটন ছেড়ে আসছে। গুড মর্নিং গাইস, আজকের সকালটা এখান থেকেই শুরু হচ্ছে। আর আজকে আমরা একটা অন্যরকম কিছু ফুড ট্যুর করতে চলেছি। ইয়েস, কাইন্ড অফ নর্থ ক্যালকাটা ফুড ট্যুর। এবার এই নর্থ ক্যালকাটা বলতে আমার বাড়ির ঠিক ক্রস করে নর্থ ক্যালকাটা শুরু হয়ে যায় দমদম থেকে। এবং আমরা এখন এই মুহূর্তে রয়েছি স্মৃতির মোড়ে। আর আজকের এই ফুড ট্যুরের জার্নিটা খুবই স্মুথ হতে চলেছে, কারণ প্রত্যেকটা আমার খুবই চেনা দোকান। প্রত্যেকটা দোকান থেকে আমি খেয়েছি এর আগে, এবং প্রত্যেকটা দোকানের খাবার খুবই ভালো। তো চলো আজকের ভিডিওটা শুরু করছি। আমাদের ফার্স্ট ডেস্টিনেশনে চলে এসেছি। ইয়েস, না নাদার দেন আবার একটা পরোটা। তো চলো ভিডিওটা শুরু করছি। খুব ভালো ইন্টারেস্টিং ভিডিও হবে, দেখতে থাকো সবাই। বহুদিন ধরে শীতের মোড়ে আসবো আপনাদের কম্বো খাবো এরকম একটা প্ল্যান চলছিল, বাট হয়ে উঠছিল না। বাট ফাইনালি আজকে সেই দিনটা, মানে আমরা ফাইনালি প্ল্যান করেছি বাপ্পাদার দোকানে আসবো এবং বাপ্পাদার দোকানে ট্রাই করব সেই ভাইরাল কম্বোগুলি। আর এখন কী বানাচ্ছে, কোনটা কী প্রাইস, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। এবং এখান থেকে আমরা আজকের এই ফুড ট্যুরটা শুরু করছি। চলো, সকালের ব্রেকফাস্ট একটা দারুণ ব্রেকফাস্ট হবে। দেন আমরা যাব শ্যামবাজারের দিকে। শ্যামবাজারে আমরা করব একটা স্পেশাল খাবারের ভিডিও, তোমরা সবাই জানো। দেন আমরা ওখান থেকে একটা লাঞ্চ কাম ইভিনিং স্ন্যাক্সের ভিডিও করব। টোটাল ভিডিওটা দেখো, ভালো লাগবে। বাপ্পাদার ডেস্টিনেশন হচ্ছে ফার্স্ট। চলো। কেমন আছেন? দুর্দান্ত, খুব ভালো। তুমি কিরম আছো বলো? এই তো খুবই সুন্দর। আজকে কী হয়েছে? আজকে যেমন পুরোনো যেই লাচ্ছা পাওয়াটা সেটা তো রয়েছে, ঘুগনি আলুরদম রয়েছে, প্রিপারেশনটা একটু চেঞ্জ হয়েছে। আর আজকে হচ্ছে ফ্রাইড রাইস, ভেজিটেবল ফ্রাইড রাইস, চিলি চিকেন। অনেকদিন পর করলাম। ওকে। আর আমিও অনেক দিন পর আসলাম। হ্যাঁ, যাই হোক, এর আগে একদিন খেলা দেখতে যাওয়ার দিন হুট করে এসে খেয়ে চলে গেছিলাম। বাবা, সে তো জটিকা সফর হয়ে গেছে। লাচ্ছা পরোটা রেডি হচ্ছে সুন্দর অল্প তেলে। আর এই পরোটাটা খেতে জাস্ট অসাধারণ লাগে। সকালবেলা ব্রেকফাস্ট। এখন কটায় খুলছো দোকান? এখন আমি এখানে চলে আসি 6:30টার মধ্যে। 6:30টার মধ্যে চলে আসি। হতে হতে 7:30। 7:30 কাস্টমার হাতে চলে যাবে। আর কেউ যদি আগে আসে, হ্যাঁ, কেউ যদি আগে আসে, যে হয়তো পরোটাটা খাবে না, হয়তো রাইস ফাইস খাবে, তাহলে সে পেয়ে যাবে। আর সোমবার বন্ধ থাকছে? আমার সোমবার বন্ধ থাকে। আর তো বাদটা যেমন। আরে লাভলি। এই রয়েছে আলুর দম, দারুণ। ওফ। আর তার সঙ্গে এখানে রয়েছে চিলি চিকেন, চিলি চিকেন, আইকনিক চিলি চিকেন অ্যান্ড ঘুগনি। এই রয়েছে চিলি চিকেন। টাইট ঘুগনি আর ও ফাটাফাটি। আর এই রয়েছে ঘুগনি। বাহ, দারুণ। ঘুগনিটা আমার সবসময় প্রিয় এখানে, তার সঙ্গে চিলি চিকেন। ঠিক আছে, আমার কম্বো লাগিয়ে দাও, পরোটা, ঘুগনি আর চিলি চিকেন দিয়ে। রাইস আর আলুর দম আলাদা। এই রয়েছে সেই আইকনিক চিলি চিকেন ফাটাফাটি। আর এই রয়েছে বড় মা আর জগন্নাথ। সকালের ব্রেকফাস্ট এত হেভি হয়ে যাবে আশা করিনি। পরোটা, চিলি চিকেন, ঘুগনি, আবার রাইস, আলুর দম, সব মিলে একেকার। ধন্যবাদ। ও বাহ, এখন আবার এরকম চাকু বাকু দিয়ে কেটে দিচ্ছ? লাচ্ছা পাওয়াটা ঘুগনি আলুরদম দিয়ে 9 টাকা করে পিস আমাদের। দারুণ, একদম গরম গরম। হ্যাঁ, এটা দারুণ সিস্টেম। কাউকে ছিঁড়ে খেতে হবে না, চাকু দিয়ে সুন্দর কেটে দিচ্ছে পরোটাটা। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এই হচ্ছে বাপ্পাদার পরোটার এখন কম্বো। এটার প্রাইস কী আছে এখন বাপ্পাদা? এটার প্রাইস কী আছে? 23 টাকা, 30 টাকা। বাহ। সে হচ্ছে 30 টাকার কম্বো, যার মধ্যে পরোটা রয়েছে দুটো, 2 পিস চিলি চিকেন, আর তার সঙ্গে রয়েছে ঘুগনি। এটা আমরা একটু ট্রাই করি, চলো। সকাল সকাল একটা সুন্দর ব্রেকফাস্ট নিয়েছি বাপ্পাদার পরোটার কম্বো।
প্রথমে আমরা একটু ঘুগনিটা ট্রাই করি, ঘুগনি দিয়ে পরোটাটা। একই রকম স্বাদ রয়েছে, একটুও পাল্টায়নি, বিশেষ করে ঘুগনিটা। পরোটাটা মাদার মাখার উপর ডিপেন্ড করছে। চিলি চিকেনটা ট্রাই করি। চিলি চিকেনে হালকা বোন রয়েছে, এটা সবসময় থাকে। খুব বেশি স্পাইসি না, হালকা মিষ্টি মিষ্টি, একদমই ট্যাঙ্গিনেস নেই। পরোটা চিলি চিকেনটাও দারুণ লাগছে। আজকে ফাইনালি খাচ্ছি, দারুণ লাগছে। ব্রেকফাস্টটা কমপ্লিট করি, দেন আমাদের নেক্সট ডেস্টিনেশনে যাবো। চলো, এই রিসেন্টলি না ব্রেকফাস্টের ভিডিওতে প্রচুর জায়গায় পরোটা খাওয়া হচ্ছে, পরোটা পেছনে যাচ্ছে না। ওকে, এটা 40-এর কম্বো, তাই তো? হ্যাঁ, 50। আর লাভলি 45, দুটো পরোটা 45, 5 টাকা দুটো পরোটা। এ আবার কেমন হিসাব? দারুণ। আচ্ছা, এইখানে রয়েছে হচ্ছে ফ্রাইড রাইস, চিলি চিকেন, আলুর দম, এটা হচ্ছে 40 টাকার কম্বো। দুটো পরোটা অ্যাড হয়ে গেল এটা 45 টাকার কম্বো। এটা এই রয়েছে কম্বো 40 টাকায়। চিলি চিকেন রয়েছে 2 পিস, আলুর দম রয়েছে 2 পিস, তার সঙ্গে ফ্রাইড রাইস রয়েছে। এটা হচ্ছে বাপ্পাদার আরেকটা কম্বো, এটাও কিন্তু তোমরা ট্রাই করতে পারো। এটা কিন্তু ভালো, বাট এটা আজকে আমি খাচ্ছি না, জাস্ট দেখানোর জন্য তোমাদের নিলাম। দারুণ। ওই প্লেয়াররা সব নামছে মাঠে, সব প্লেয়াররা নামছে মাঠে। এটা সব অন্যরকম একটা এক্সপিরিয়েন্স। হ্যাঁ, এই এক্সপিরিয়েন্সটা অন্যরকম। সাউথ আফ্রিকার 2জন ব্যাটসম্যান ব্যাটিং করতে নামছে, ওইদিকে আম্পায়ার নামছে, আর এইদিকে নামছে ইন্ডিয়ান টিমের সবাই, একদম সলা পরামর্শ করে নিচ্ছে। ইন্ডিয়া টিমের প্লেয়াররাও নেমে গেছে। রবীন্দ্র জাদেজা বল করবে। রিভিউয়ের চান্স ছিল, কিন্তু নট আউট হয়ে গেছে, এখন কিছু করার নেই। পিকো আমাদের জন্য কোল্ড ড্রিঙ্কস এনেছে, কষ্টটা বুঝতে পেরে। ক্যাম্পা নিয়েছে 50 টাকা করে। তুই কি দুটোই চুষতে চুষতে আসলি? এই গ্লাসটার দাম 50 টাকা, এখানে বাইরে 10 টাকা। ডে 3 জসপ্রীত বুমরার আজকে সেকেন্ড বল, দেখা যাক। হাতে বল চলে এসছে, এবার রান আপ নেবে। তো বুমরা উইকেট নিয়ে নিয়েছে গাইস। ক্যাপ্টেন ইনিংস খেললো। আমি আর পিকু মোটামুটি অবস্থা খারাপ। আমার কাছে তাও এই ছাউনিটা রয়েছে, পিকুর কাছে কিছুই নেই। গাইস, আমরা দারুণ খেলা দেখলাম, খেলা দেখে বেরিয়ে পড়েছি। এত সুন্দর খেলা দেখেছি, ঠিক আছে। প্রচণ্ড রোদ্দুর, ওর তো মুখ পুরো লাল হয়ে গেছে। আমি না জ্যাকেট দিয়ে ঢেকে রেখেছিলাম, ওর মুখ পুরো লাল হয়ে গেছে। না, আর নেওয়া যাচ্ছে না। এবার আমরা একটু লালু বুলুর ঘুগনি খেতে যাবো। হ্যাঁ, লালু বুলুর ঘুগনি খাবো, তারপরে একটা বিরিয়ানি খাবো। দারুণ দারুণ। ব্যাকগ্রাউন্ডে গান দিতে হবে না তোকে। আমাদের দুটো, তোমার আমার দুটো, দুটো তোমার, দুটো আটটা, দুটো ঘুগনি, দুটো দুধটা দিয়ে দেবো। আমার একটা আছে, একটা আছে, তুমি একটা বললি, তখন দুটো বললি, আবার একটা। তুমি একটা বললি, তখন দুটো বললি না? না আমি একটাই বলবো, 4টে দোকান মিলে গেছে। আলুটা ঠিক শুনেছি। দাদা আমার তো লালুগুলোর ঘুগনি চর্বি দিয়ে। আমরা রোদ্দুর থেকে নিতে পারিনি, ওই জন্য চলে এসেছি। এই যে সুন্দর দেখো ভিউটা, জাস্ট ভিউটা এনজয় করো। কেমন ভাই ঘুগনিটা? সেই তো লালুগুলোর ঘুগনি। ওহ, ঘুগনিটা যে কি লাগছে। রবিবার সন্ধ্যেবেলা, এই রবিবার সকালবেলা
অসাধারণ লাগছে লালু বুলুর ঘুগনি। ব্রেকফাস্টটা ভালো ছিল না এটা ভালো? এটা ব্রেকফাস্টের পর কোল্ড ড্রিঙ্কস খেতে হচ্ছে। এটার পরেও হবে আবার বিরিয়ানি। লালু বুলুর ঘুগনি খাওয়ার মজাই আলাদা, রবিবার বিশেষ করে। হাঁসের ডিম দারুণ। চলো, টেস্ট চেঞ্জ হয়ে গেছে। সেটাই তো বললাম। হাঁসের ডিমটা একটু খাই। আগে যেরকম খেতাম সেরকম আর নাই। ভালো না খারাপ হয়েছে? আগে আরো ভালো ছিল, আরো ভালো ছিল। তোর কেমন লাগছে? সেম, আগে আরো ভালো ছিল। প্রাইস বাড়িয়েছে, খেতে একটু আলাদা হয়ে গেছে। তবে এটার একটা ভাইবস আছে আলাদা। রবিবার শীতের সকালে এরকম লালু বুলুর ঘুগনি মজা আছে খেয়ে। পিকনিক হচ্ছে আর গেম খেলা হচ্ছে। কিরে ভাই, কেমন এক্সপিরিয়েন্স ওভারঅল? পিকনিক স্টাইল। শীতকালে একটা পিকনিক করতে হবে। পুজো গেলে এবার পিকনিক দেরি আছে। তুই কি ডিমটা লাস্টে খাচ্ছিস? ও ডিমটা রেখে দিস, হাফ বয়েল ডিম। আহা, খেলা ফেলা দেখে লালু বুলুর ঘুগনি খেয়েছি। এবার আমরা যাবো লাঞ্চ করতে। এখন আমরা লাঞ্চ করতে যাবো কোথায়? যাচ্ছি একটা কোনো বিরিয়ানির দোকানে, ফেমাস বিরিয়ানি। তোমরা কমেন্টে গেস করো কোথায় যাচ্ছি। মাটন বিরিয়ানি রয়েছে বিরিয়ানি বঙের। খেলা ফেলা দেখে এখন সুন্দর মাটন বিরিয়ানি খাওয়া হবে। খেলা ফেলা দেখে সুন্দর বিরিয়ানি খেতে এসেছি এখন বিরিয়ানি বঙে। আমি আর পিকু চলে এসেছি। খালি একবার বলে দে না আমি ওরকম না। না, তারপর আবার সেম। না বল তুই খালি একবার বলে দে ক্যামেরা আমি ওরকম না। ফার্স্টে আমি ওরকম হতে চাই না। এই কথাটাই সবাই বলে ভাই, এই কথাটাই সবাই বলে, এই সেম কথাটাই সবাই বলে ভাই। যাই হোক, আমাদের বিরিয়ানি চলে এসছে। পিকুর সঙ্গে খুব শিগগিরই আমার সম্পর্কটা ভাঙতে চলেছে, এটা আমি কনফার্ম ভাই। আজকে লিখে রাখো বিরিয়ানি বঙে বিরিয়ানি দিব্যিকে বলছি। এটা যদি না হয়েছে ওই দাদা দেখো তুমি দেখে নাও খালি, ঠিক আছে? তো চ্যানেলের নাম কি? না বল ভাই, বলে দে ভাই, বলে দে ভাই। কোনো চ্যানেল নেই ভাই তাহলে ভিডিও করিস না। মাটন বিরিয়ানির মাটনের পিসটা দেখো গাইস, ওফ, চামচ দিয়ে এরকম বিরিয়ানির মাটন ছেড়ে আসছে, জাস্ট আলাদা। দুটো জলের গ্লাস দিও না। নাল্লি ও ভাই, হাত ছাড়া বিরিয়ানি পোষায় না। তো মাটন দিয়ে রাইস নেব, ফুল রেওয়াজির পিস। ওহো, পেটে জায়গা আছে। বিরিয়ানিটা ভালো হচ্ছে। শো স্টপার আজকে এত খাবার খেলাম, সব থেকে তৃপ্তি করে খাচ্ছে বিরিয়ানিটা। মাটন দেখলেই বোঝা যায়, এরকম তো পাওয়া যায় না। চলো আমরা খাওয়া দাওয়াটা এনজয় করি। ডিম ছাড়াও, ও কুসুমটা দেখো, হাসির ডিম নাকি ভাই? ভাই লাল কুসুম দেখতে পাওয়া যায় না। আমরা খাওয়া দাওয়াটা এনজয় করি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে আলিকে জানিও। অন্যরকম একটা ভিডিও আছে, ভালো লাইক, চ্যানেল সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। মনে রাখবে হ্যাংলামের কোনো সীমা নেই। টাটা, বাই।